তো গাইস এই হলো আজকে আমার সকাল কি নাস্তা, চিরা কলা আর আমি চিনি নিই নাই, এর ভিতরে আমি মধু নিলাম। তাড়াতাড়ি নাস্তা করা যাক। আর গাইস সকালের নাস্তা আমি শেষ করে এখন দুপুরে রান্নার প্রিপারেশন নিচ্ছি। ফার্স্ট এখানে আমি হলুদের পেস্ট নিলাম, জিরার পেস্ট, রসুনের পেস্ট, এটা হলো অনেক ধরনের মশলা আমি বেটে রাখছিলাম সেটা দিয়ে দিলাম, একটু বেশি না সামান্য, 1 স্পুনের হাফ। তারপর এখানে আমি একটা সিক্রেট মশলা দিচ্ছি, বেশি না 2 স্পুন পরিমাণ, ধনিয়া গুঁড়া, রেড চিলি, হলুদের গুঁড়া সব 1 স্পুন পরিমাণ দিয়ে দিলাম। তো এগুলো দিয়ে দেওয়ার পরে এর ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, বেশি না অল্প। এদিকে আমি অনিয়ন কেটে নিচ্ছি। আর গাইস এগুলো হলো আমাদের গাছের কলা, এ দেখো পেকে গেছে, মানে কাঁচাতাই নিয়ে আসা হয়েছিল, এখন পেকে গেছে, একদম অর্গানিক ভেজাল মুক্ত। তো গাইস আমি পোলাও রান্না করব, এই জন্য এখানে আমি হাফ কেজি পোলাওর চাল নিছি আর চিকেন রান্না করব। তো গাইস এই তো আমি কিচেনে চলে আসছি, তুমি আমি পরিমাণ মতো পানি দিয়ে এখানে অনিয়ন আমি বেরেস্তা করে নিব। তো গাইস বেরেস্তা হয়ে যাওয়ার পরে আমি আবারও অনিয়ন ভেজে নিব, তারপরে আমি পোলাও চালটা দিয়ে দিব। চালের ভিতরে আমি টুকিটাকি কিছু মশলা দিছি, তেজপাতা, এলাচ, গোলমরিচ, লবঙ্গ। নামানোর সময় আমি দিয়ে দিব হলে আমি একটু ঘি। আর এই তো আমার প্রায় আমার পোলাওটা হয়ে গেছে। আর গাইস বৃষ্টি পড়ছে কিন্তু। সো গাইস এখন হলো আমি বেগুন ফ্রাই করবো, আর এখানে বেগুনটা আমি মেরিনেট করে নিয়েছি, আর এটা হলো আমাদের জমির বেগুন। এই তো গাইস আমি দিয়ে দিয়েছি, এ দেখো। তো এটা হলো আমি এবার বেশি না 20 মিনিটসের মতো এটা ভেজে নিব ভালো করে। এইদিকে হলো আমার বেগুনটা ফ্রাই করা হয়ে গিয়েছে, এটা খাইতে অনেক মজা হয়েছিল। গাইস আজকে আমি বেশি একটা ভিডিও করি নাই, শর্টকাটে তোমাদের সাথে শেয়ার করতেছি। আর এখন হলো আমি চিকেনটা রান্না করতে স্টার্ট করে দিয়েছি। এই তো মশলাটা ভালো করে কষানোর পরে এর ভিতরে আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি, দেওয়ার পরে এটা আমি বেশ 20 মিনিটসের মতো এটা কুক করছি। আর গাইস আজকে ঝিমঝিম বৃষ্টি ছিল। তো গাইস আজকে আমার এই মিনি ব্লগসটা এতটুকুই। তো ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করো, বৃষ্টির দিনে এরা মজাদার খাবার অনেক ভালো লাগে।